ডিস্টার্ব করে যে ধন্যবাদ আমাদের হাসপাতালের সাগর ভাইকে। তো যাই আমরা সকালবেলা প্রাণবন্ত দুইটা প্রোগ্রাম শুনলাম, একটা ছিল আমাদের তেলোয়ার ভাই এবং আমাদের সাগর ভাই। আবারও করতালি দিতে চাই। আমাদের আরো ডাইনামিক লিডাররা আছে, তারা কথা বলবেন। আমাদের আরমান গনি ওসমান ভাই আছেন, আমাদের সাজান ভাই আছেন, আমাদের আহসান হায়দার আছেন, আমি আপনাদের সাথে আছি। তো আসলে সকালে একটা মোটিভেশন স্টাইলে আমরা প্রোগ্রাম শুনলাম। খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, যেটা সাগর ভাইয়ের প্রোগ্রামটা ছিল, দেলোয়ার ভাইয়ের প্রোগ্রামটাও। এখন আমি যে আলোচনাটা করতে চাচ্ছি, সেই আলোচনা হলো আমাদের ডিএক্সএন এই বিজনেসটাকে বেগবান করার জন্য, ডিএক্সএন এর বিজনেসটাকে সুন্দর একটা জায়গায় পৌঁছানোর জন্য আমাদের যে একটা টুলস আছে, সেই টুলসগুলো হলো আমাদের প্রোডাক্ট। কি বলেন? ইয়েস। একজন বলবে, সবাই বলেন ইয়েস। ডিএক্সএন এর প্রোডাক্ট খান না কে কে? সবাই খায়, তাই না? ইয়েস ইয়েস। অনেস্টলি বলেন, খাই না, ব্যবহার করি। কেউ নতুন থাকতে পারেন, প্রোডাক্ট ব্যবহার করেন না, এরকম হইতে পারে। কেউ আছেন? কেউ? মাশাআল্লাহ। জানেন, এজন্য সবাই সবার বেশি করতে হবে। তো যাই আমার টপিকসটা, আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করবো, এটাও খুব গুরুত্বপূর্ণ টপিকস। আমাদের জ্ঞানোথেরাপি, অর্থাৎ এই প্রোডাক্টের কিছু কাজ আছে, সেই কাজ নিয়ে আমরা আলোচনা করবো, জ্ঞানোথেরাপি আলোচনা করবো। তার আগে অনেকে আমাকে চিনেন, অলরেডি আমাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো আমি আসলে ডিএক্সএন অনেকদিন যাবত আছি। ডিএক্সএন এর আগে আমি যখন ডিএক্সএন শুরু করি, তখন আমি ছাত্র ছিলাম। ছাত্র অবস্থা থেকে ডিএক্সএন আমি বাই প্রফেশনে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি। কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে আমি জব করে নিই। আমি বিজনেস শুরু করে ডিএক্সএন এর সাথে জড়িত হই এবং আলহামদুলিল্লাহ 2005 সালে আমি ডিএক্সএন এর ডায়মন্ড হই। ডিএক্সএন এর ডায়মন্ড হই 2005 সাল থেকে 2022 সাল, 17 বছর আমি রিটায়ারমেন্টে আছি। 5 সালে আমার যে ডায়মন্ড যখন আমার 65,000 টাকা ইনকাম আসে, শুরু হয় 65,000 টাকা। কত সালে? 5 সালে মালয়েশিয়া ভিজিট পাই। সেখান থেকে কিন্তু আমার যাত্রা শুরু, ভালোভাবে যাত্রা শুরু। আমি আর জব করার জন্য চেষ্টা করি। বিষয়টা বুঝতে পারছেন? ইয়েস। মানে আমি প্রফেশনালি, বাই প্রফেশনালি ডিএক্সএন কি প্রফেশন হিসেবে নিয়ে গেছি। সুতরাং প্রফেশন হিসেবে নিতে কোনো অসুবিধা নেই। এটা কোনো অরিজিনাল কিছু না, অলরেডি প্রুভেন সিস্টেম। আমি 17 বছর যাবত প্রমাণ করছি যে ডিএক্সএন এজ এ প্রফেশন হিসেবে নেওয়া যায়। ইয়েস। একদম 100% প্রফেশনালি নেওয়া যায়। অন্য কোনো প্রফেশনে যাওয়া দরকারই নেই। তারও বড় প্রমাণ কিন্তু এখন বাংলাদেশে, যেটা বাংলাদেশে কিন্তু ফ্যাক্টরি হচ্ছে। 17 বছর আগে কিন্তু ফ্যাক্টরি ছিল না। তাহলে ফ্যাক্টরি হচ্ছে, কোটি কোটি টাকার টার্নওভার হবে। তাহলে কি সিদ্ধান্ত নিতে কি অসুবিধা আছে? না, অসুবিধা নেই। তো যাক, সাগর ভাই বলছেন একটু কি লাগে, একটু দোয়ার পিছনে লাগতে হবে, লাগতে দৌড়াইতে হবে। এটা আমি আসলে দোয়াটা লাগার পিছনে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই। আমার একটা প্রোগ্রাম শুনছিলাম, ইন্ডিয়ান একজন বড় ট্রেনারের একটা আলোচনা শুনতেছিলাম। উনি বলছিলেন যে ওনার টপিকটা এরকম, সবসময় লাইবিলিটিকে বাই করবেন, কিনবেন, লাইবিলিটি কিনবেন। যদি লাইবিলিটি কিনেন, তাহলে ওই লাইবিলিটি আপনাকে ঘুমাইতে দিবে না। বুঝছেন? আলহামদুলিল্লাহ 2003 সালে ডিএক্সএন শুরু করি, একদম জিরো হাতে ডিএক্সএন শুরু করি, একদম 100% জিরো হাতে ডিএক্সএন শুরু করি। আর 2005 সাল থেকে 2022 সালে আলহামদুলিল্লাহ ঢাকাতে অনেক কিছু আছে আমার, আলহামদুলিল্লাহ। কারণ আমি লাইবিলিটি বাই করে অ্যাসেট তৈরি করে ফেলেছি। লাইবিলিটিকে নিয়ে আমি অ্যাসেট তৈরি করে ফেলেছি। এজন্য বলছে আপনি কি করবেন, আপনি লাইবিলিটি অ্যাসেট তৈরি করবেন, নিজের উপরে লাইবিলিটি চাপাই দিবেন, তাহলে আপনাকে ঘুমাইতে দিবে না, রকেটের মতো আপনি দৌড়াবেন। বুঝছেন কিনা? ইয়েস। প্রো ডিএক্সএন। তো যাক, আমি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, খুব বড় পজিশন না, মোটামুটি একটা পজিশন, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, মিডল অবস্থা। খুব অল্প সময়ে ইনশাআল্লাহ আমরা একটা ভালো অবস্থানে যাব সবাই মিলে, ইনশাআল্লাহ। তো যাক, আজকে আমার যে টপিকস, সেই টপিকসটা হলো জ্ঞানোথেরাপি। অনেকেই প্রশ্ন করে, অনেকে অনেক আলোচনা করে। অনেক আলোচনার সময় আমরা ডিএক্সএন এর যারা সিনিয়র আছে তাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে? সুন্দর প্রোডাক্ট নলেজ আলোচনা জানার পরও, প্রোডাক্ট সম্বন্ধে জানার বিষয় বোঝার পরও কি হয়, বলে কি যে এই প্রোডাক্টটা কি ডায়াবেটিস রোগীকে দেওয়া যাবে? সত্যি কথা, এই প্রোডাক্টটা কি ডায়াবেটিস রোগী খাইতে পারবে?
ডায়াবেটিসের জন্য কি কি ওষুধ আছে বলে কি না? বলে কি আমার তো একটা রোগী আছে লিভারের সমস্যা, কি দেওয়া যাবে? তো অনেক প্রশ্ন আসে না? আসলে ডিএক্সএন কি কোনো ওষুধ বিক্রি করে? ডিএক্সএন ওষুধ বিক্রি করে না, কিন্তু ওই লোকটার তো দোষ না, ওই লোকটা হয়তো বুঝে নাই। তাহলে আপনারা আমাকে আমি যদি প্রপারলি বুঝি তাহলে তার অ্যাঙ্গেলে তাকে অ্যান্সার দেওয়া সম্ভব হবে। তাকে তার মতো করে অ্যান্সার দিতে হবে, কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন তাহলে আপনাকে তার মতো করে অ্যান্সার দিয়ে তাকে স্যাটিসফাই করতে পারবেন, ঠিক আছে? তো জ্ঞানথেরাপিতে এই জ্ঞানথেরাপি কিন্তু আমার তৈরি না, বাই দাদু ডক্টর লিম সিমজি, উনি যে প্রোডাক্টের মালিক, উনি এই জ্ঞানথেরাপি ওনার। উনি জ্ঞানথেরাপিতে আমরা আসলে জ্ঞানথেরাপিতে যে প্রোডাক্টটা আমরা ইউজ করি, মেইন যে প্রোডাক্টটা ছিল আমাদের জ্ঞানথেরাপি। আমরা জানি না জ্ঞানথেরাপি সম্বন্ধে? জানি কি না? জ্ঞানথেরাপি সম্বন্ধে অনেস্টলি দাঁড়ায় 10 মিনিট কথা বলতে পারবেন না। থ্রোলি জ্ঞানথেরাপি সম্বন্ধে বলতে পারবেন, জ্ঞানথেরাপির ইতিহাস, জ্ঞানথেরাপির কাজ, জ্ঞানথেরাপির প্রোডাক্টের বেনিফিট। আছেন কেউ? হাতুড়ান, অসুবিধা নেই, হাতুড়ান। তাই না? দেখেন আপনি জ্ঞানথেরাপি নিয়ে কাজ করেন, জ্ঞানথেরাপি নিয়ে কিন্তু আমরা 10 মিনিট কথা বলতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন সিস্টেমটা এমন একটা সুন্দর সিস্টেম, যার যে বিষয় নিয়ে কাজ করি সেই বিষয়ে কথা না বলতে পারলেও সাকসেস হওয়া যায়। বিষয়টা এরকম না? কারণ এই বিষয়টা না জানলেও সাকসেস হওয়া যায়, কিন্তু আমাদের জানা দরকার। আসেন, জ্ঞানথেরাপিকে বলা হয়েছে, আমরা জানি মিরাকল মাশরুম কিং অফ হার্বস, ঠিক কি না? যত খাবার আছে, যত হার্বস আছে, তার মধ্যে সেরা রাজা কিং বলা হয়েছে। আর এটাকে বলা হয়েছে, দেখেন এর মধ্যে দুইটা গুণ আছে, একটা সিঙ্গেল জ্ঞানথেরাপির মধ্যে দুইটা গুণ আছে, একটা কিউরেটিভ গুণ আর একটা হচ্ছে নিউট্রিটিভ গুণ। পুষ্টি সম্পূর্ণ আর কিউরেটিভ সম্পূর্ণ, মানে এটা খেলে আপনি কিউর হওয়ার পসিবিলিটি আছে, এবং এর মধ্যে নিউট্রিটিভ জিনিস আছে, পুষ্টি আছে, যে কারণে আপনি সুস্থ থাকবেন, ঠিক আছে? এই জ্ঞানথেরাপিকে বলা হয়েছে অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন খাবার ওই খাবার, যেই খাবার আপনি যতদিন খুশি খাবেন, যেইভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট নাই। দেখেন এটা স্পেসিফিক কোনো অর্গানের জন্য না, স্পেসিফিক কোনো অঙ্গের জন্য না, শুধু কিডনির জন্য না, শুধু হার্টের জন্য না, শুধু লিভারের জন্য না। এটা বলছে এটা ইউজ করলে আপনার বডিকে নরমালাইজিং করবে, আপনার বডির ফাংশনগুলোকে নরমালাইজ করবে, সুন্দর করবে। নরমালাইজ মিন্স, এখন আসেন, প্রেসার যদি হাই থাকে ভালো না লো থাকলে ভালো? হাই লো কোনটাই ভালো না। তাহলে কোলেস্টেরল হাই থাকা ভালো না লো থাকা ভালো? হাই থাকলে বলে ব্লকেজ হতে পারে, লো থাকলে বলে কি হইতে পারে? আরে মাথা জুড়ে ঘুরে যাবেন, ব্রেন কাজ করবে না আপনার, ঠিক আছে? তার মানে দরকার কি নরমালাইজিং দরকার। আর জ্ঞানথেরাপিকে বলেছে অ্যাডাপ্টেশন, যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট হবে না, প্রলং ইউজ করবেন, চিরদিন ইউজ করবেন, দিস কল জ্ঞানথেরাপি। তো আমরা এই জ্ঞানথেরাপি সম্বন্ধে অনেকেই জানি, কিন্তু এই জিনিসগুলো যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, একটা মানুষ সারা দিনের জন্য, সারা জীবনের জন্য জ্ঞানথেরাপিকে তার এবং তার পরিবারের জন্য রাখবে কিনা? আর জ্ঞানথেরাপি যখন আপনার তার পরিবারে রাখবে, তার সাথে থাকবে, তাহলে বিজনেস অটোমেটিকলি, কারণ এই বিজনেস রান করার জন্য মেইন হাতিয়ার কিন্তু প্রোডাক্ট। কি বলেন? প্ল্যান ফেল করবে যদি প্রোডাক্ট না থাকে। পৃথিবীতে অনেক প্ল্যান ফেল করছে, অনেক প্ল্যান ছিল, অনেক কোম্পানি ছিল, বাংলাদেশের মাথা মেসাকার করে ফেলছে, কিন্তু কোম্পানিগুলো নাই। কারণ কি নাই? তার কোম্পানির ভিতরের রসদ নাই, ঠিক আছে? ডিএক্সএল এর প্রোডাক্ট এমন এক প্রোডাক্ট, যে প্রোডাক্ট সারা পৃথিবীর 750 কোটি মানুষকে টাচ করতে পারে। সেটা খেয়াল করে দেন, 750 কোটি মানুষ আমরা পৃথিবীতে আছি না? 750 কোটি মানুষকে টাচ করতে পারে এই প্রোডাক্ট। তার মানে 750 কোটি মানুষ এই পণ্য ব্যবহার করতে পারে, তাহলে কত বড় মার্কেট। আর কতদিন ব্যবহার করতে পারে? চিরদিন। তাহলে চিরদিন থাকার মতো কোম্পানি এটা, যে কারণে আমাদের কোম্পানি, আমরা দাঁড়ায় বলি 17 বছর যাবত আছি, কোম্পানি দাঁড়ায় বলে আমি 30 বছর আছি, বলি কিনা? আলহামদুলিল্লাহ, চিরদিন থাকবে কোম্পানি, কারণ মানুষ যতদিন থাকবে, মানুষের প্রয়োজনীয় পণ্য থাকবে, পণ্য কোম্পানি তৈরি করে, সেজন্য কোম্পানি থাকবে। আসেন, বলছে জ্ঞানথেরাপি প্যানাসিয়া। প্যানাসিয়া যে আমরা সবাই যেটাকে বলি যে মহা ঔষধীয় খাবার, ড্রাগ না। ঔষধ এবং ড্রাগ, মানে ঔষধীয় এবং ঔষধের মধ্যে ডিফারেন্ট আছে। খাদ্যের মধ্যে ঔষধীয় থাকে, আর ফার্মেসিতে ল্যাবে তৈরি করার মধ্যে কি থাকে? ঔষধ, ড্রাগ থাকে। প্যানাসিয়া বলা হয় জ্ঞানথেরাপিকে, এবং এটাকে অনেকভাবে নামকরণ করা হয়। এটাকে বলা হয়েছে, দেখেন, সিক্রেট অফ লং লাইফ, দীর্ঘজীবী হওয়ার একটা গোপন রহস্যের মধ্যে আছে। তারপরে কি বলছে? স্ট্র্যাটেজি ফর হেলথি লাইফ, এলিক্সার ফর ইউথফুলনেস, অর্থাৎ যৌবন ধরে রাখার জন্য। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, এটাকে ডিভাইন বলা হয়, ডিভাইন ফুড বলা হয়, গড গিফটেড খাবার বলা হয়। এর মধ্যে কি আছে দেখেন, যেটাকে বলে চাগা,
বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। ঋষি, সেনজাই, লিনজি, যেটা বলে আসলে প্রিভেন্ট অফ ডেথ বলা হয়েছে, এটা প্রিভেন্ট ডেথকে কেউ মৃত্যুকে ঠেকাইতে পারবে না, কিন্তু মৃত্যুঞ্জয়ী খাবার বলা হয়েছে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আসেন, এই গ্রাউন্ড নরমাল হিস্টোরিক্যাল ইতিহাস আমরা অলরেডি জানি। 5000 বছর আগে থেকে মানুষ এই গ্রাউন্ড নরমাল সম্বন্ধে জানে। সবচেয়ে ভ্যালুয়েবল যে জিনিসটা হলো 100 বছর আগে এর সায়েন্টিফিক ভ্যালু মানুষের কাছে ব্যাপকভাবে আসছে। চীন, জাপান, কোরিয়া, তাইওয়ান, আমেরিকা, তারা ব্যাপকভাবে সায়েন্টিফিক্যালি মানুষের সামনে নিয়ে আসছে গ্রাউন্ড নরমালকে, গ্রাউন্ড নরমাল রিসার্চ গবেষণাকে। আর আমরা গ্রাউন্ড নরমাল সাধারণত কোথায় পাই? গভীর অরণ্যে পাই। কোন পুরাতন গাছ, বড় গাছের মধ্যে লাল মাশরুম দেখা যায়, লাল মাশরুমকে পাওয়া যায়। সাধারণত ওইভাবে আমরা মাশরুমকে চিনি। আর প্রথম শুরু করছেন চায়না, যেটা বলা হয়েছে জাপান 1970-তে, এবং 1980-তে শুরু করছেন তাইওয়ান, এবং 1983 থেকে শুরু করছেন মালয়েশিয়া। ঠিক আছে, এইভাবে সারা ওয়ার্ল্ডে এর ব্যাপক কাজ শুরু হয়েছে। তো যাক, আমরা গ্রাউন্ড নরমাল যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো জানি। সেই ভ্যারাইটিগুলো দেখেন 38,000 প্রজাতি আছে। দেখেন 38,000 প্রজাতি, দেখেন প্রজাতি 38,000, কিন্তু মাশরুম বা ফাঙ্গাই আছে প্রায় লক্ষাধিক। 2000 খাওয়া যায়, খাওয়ার উপযোগী। এর মধ্যে 5টা হলো থেরাপিউটিক্স ভ্যালু, 5টার মধ্যে ঔষধি গুণ বেশি। এই 5টা হলো লাল, এই 5টাকে বলা হয়েছে গ্রাউন্ড নরমাল। এই 5 ধরনের গ্রাউন্ড নরমাল, বেস্ট অফ দা 5। আর এই 5টার মধ্যে আবার কি আছে দেখেন, 200 রকমের স্পাইসেস আছে যা अवेलेबल আছে এই 5টার মধ্যে। এখান থেকে 6টা নেওয়া হয়েছে, 200 রকমের থেকে 6টা নেওয়া হয়েছে। এই 6টা থেকে কম্বাইন করে টিস্যু কালচার মেথডে তৈরি করেছেন আমাদের গ্রাউন্ড নরমাল লাল মাশরুম, ডিএক্সএল মাশরুম। এটা অলরেডি আমরা জানি, অলরেডি আমরা জ্ঞাত এই আমাদের মাশরুমটা কিভাবে আসছে। তো আসেন, এই হলো কি বলা হয় মিশনারিজ ম্যান, গ্রেট পারসন। হ্যাঁ, আমাদের দাদু ডক্টর লিমসিওজিন, উনি কি করছেন? পিএইচডি করছেন। দেখেন, উনি কিন্তু ব্যবসায়ী হওয়ার আগে কিন্তু একজন গবেষক। উনি ব্যবসায়ী পরে, গবেষক আগে। পিএইচডি করছেন কিসের উপরে? হোলিস্টিক মেডিসিনের উপরে। আজকে হোলিস্টিক মেডিসিন নিয়ে আমরা কথা বলবো। আসেন, দেখেন গ্রাউন্ড নরমাল লুসিডিয়ামের মধ্যে যেটা বলা হয়েছে, গ্রাউন্ড নরমাল লুসিডিয়ামের মধ্যে 450টা অ্যাক্টিভ এলিমেন্টস আছে, প্লাস আছে। এর মধ্যে ঋষি, যেটা আমরা অনেকেই আমরা জানি, ঋষি মানে আরজি, জিএল মানে গ্যানোসিলিয়াম, কি কি আছে? থেরাপিউটিক্স ভ্যালুগুলো পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, এডোডিসিন, টাইটারপেনয়েড, গ্যানোডেরিক এসেন্স, তারপর প্রোটিন, ফাইবার। আর গ্যানোসিলিয়ামের মধ্যে কি আছে? পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস এন্ড মিনারেলস। এগুলো আমরা অলরেডি জানি। এই গ্রাউন্ড নরমালকে কিভাবে আমার বডি ফাংশনে কাজ করবে সেই নিয়ে আজকে আমার আলোচনা। আছেন আমার সাথে? গুড মর্নিং। দ্য মাস্টার কি? দেখেন, এটা হলো ডক্টর লিমের একটা পারদর্শী চাবি। উনি বলছেন এমন একটা চাবি দরকার যে চাবি দ্বারা সব তালা খোলা যায়। এটা বলা মাস্টার। আমরা ম্যাকগ্যাবার দেখি নাই? অনেক আগে সিরিয়াল ছিল, এখন দেখা যাচ্ছে। ম্যাকগ্যাবার কি করতো? মানে চাবি দিয়া সব কিছু খুলে ফেলতো। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো যে ডক্টর লিমজের ওনার যে কথা বলছেন যে আমরা এমন একটা চাবি নিব যে চাবি দিয়ে সব তালা খুলবো। সেই চাবিটার নাম হচ্ছে জ্ঞান। যত প্রশ্ন আপনার আছে, যত হিউম্যান হেলথ যে কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেন জ্ঞান থেরাপির উপরে ছেড়ে দিবেন, জ্ঞান থেরাপি অ্যানসার দিয়ে দিবেন। ঠিক আছে, জ্ঞান থেরাপি আপনার উত্তর দিয়ে দিবেন যে কি সমস্যা আপনার। ঠিক আছে, আমরা আজকে সেই জায়গাটা দেখবো। আসেন, 4 সিস্টেম অফ থেরাপি আগে আমরা জেনে নেই। থেরাপি মানে আসলে থেরাপি অর্থ হলো পদ্ধতি। থেরাপি পদ্ধতি মানে জ্ঞান থেরাপি মানে মাশরুমের পদ্ধতির মাধ্যমে সুস্থ থাকা। সাধারণত 4টা থেরাপির কথা আমরা জানি। একটা হলো হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি চিকিৎসা করি না আমরা? হোমিওপ্যাথি মনে অনেকে দেখেন না, দেখছেন? আচ্ছা, হোমিওপ্যাথিক ফর্মুলা কি বলা হয় দেখেন, সিমিলার কিউর দ্য সিমিলার। অর্থাৎ আপনার যেই ধরনের প্রবলেম বডিতে আছে, সেম প্রবলেমের একটা ট্রিটমেন্ট বাইরে থেকে দিয়ে আপনার চিকিৎসা করা হয়। সিমিলার কিউর দ্য সিমিলার। তারপর আরেকটা আছে আপনার ট্র্যাডিশনাল মেডিসিন, যেটা আছে অপোজিট কিউর দ্য অপোজিট। আর এলোপ্যাথি যেটা আছে, অ্যালোপ্যাথি, আমরা যারা আধুনিক চিকিৎসা যেটাকে বলি অ্যালোপ্যাথির চিকিৎসা তো বলা হয়েছে পয়জন কিউর দ্য পয়জন। আপনার বডির পয়জনকে কিল করার জন্য আরেকটা পয়জন বডিতে দিতে হয়, দেওয়ার পর আপনার কিউর হয়। আর আমাদের যে আজকে যে থেরাপি সেটা হলো জ্ঞান থেরাপি। জ্ঞান থেরাপিটা কি হলো? সিস্টেম কিউর দা সিস্টেম। আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে এমন একটা ওয়ান্ডারফুল সিস্টেম দিছে, আপনি সিস্টেমগুলোকে যদি এনহ্যান্স করেন, সিস্টেম আপনাকে রিকভারি করবে। তাহলে আমরা আজকে এই বিষয়গুলো একটু দেখতে চাই। কি বলেন? আসেন। কঠিন মনে হচ্ছে? সহজ কথা। আসেন, যেটা হোমিওপ্যাথিক ফর্মুলায় বলা হয়েছে যে সিমিলার কিউর দা সিমিলার। দেখেন কি বলা হয়েছে,
রিপ্রেজেন্ট করে হোমিওপ্যাথি। বলেছে means herbs of the same new nature of the disease are addressed to treat the disease। যেমন উদাহরণ দিয়েছে কি দেখেন, ভিনেগার কিন্তু অ্যাসিডিক, আপনার বডি থেকে অ্যাসিডিক রিমুভ করার জন্য ভিনেগারকে প্রসেস করা হয়, তাহলে অ্যাসিড রিমুভ অ্যাসিড, সিমিলার টু দা সিমিলার, ঠিক আছে। হোমিওপ্যাথিক ফর্মুলা অপোজিট দেখেন, আয়ুর্বেদা ফর্মুলা কি বলা আছে, অপোজিট কিউ দেখেন, অপোজিটে বলা আছে কি দেখেন, রিপ্রেজেন্ট বাই দা মোস্ট অফ দ্য ট্র্যাডিশনাল মেডিসিন সাচ এ চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন। ইন্ডিয়াতে বলা হয় আয়ুর্বেদা মেডিসিন, ইন্ডিয়াতে কিন্তু আয়ুর্বেদা মেডিসিন ইউজ করে, যেটাকে আপনার অপোজিট কিউ অপোজিট। আর ইন্দোনেশিয়াকে যেটা ইন্দোনেশিয়া ভাষায় বলা হয় জাম্মু, জাম্মু ইন ইন্দোনেশিয়া, এটা হচ্ছে কি দেখেন অপোজিট অফ দ্য হোমিওপ্যাথি। যেমন জিঞ্জার উইথ ওয়ার্ম দ্য নেচার ইউজ দ্য ট্রিট, অর্থাৎ ঠান্ডা হলে গরম, গরম হলে ঠান্ডা দ্য ট্রিটমেন্ট। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেডিসিনের ফর্মুলা হচ্ছে এটা। আসেন পয়জন টু দ্য পয়জন, যেটা হলো আমাদের অ্যালোপ্যাথি মেডিসিন। অর্থাৎ স্পেসিফিক একটা সমস্যা আছে আপনার বডিতে, সেই সমস্যার জন্য কি করা হয়েছে, আরেকটা পয়জন দিয়ে আপনাকে রিকভারি করার চেষ্টা করা হচ্ছে। আর জ্ঞানোথেরাপি যেটা আমাদের যে আজকের আলোচনা, সেটা হলো সিস্টেম কিউর দ্য সিস্টেম। বেসিক্যালি 14টা সিস্টেমের উপর আমাদের দেওয়াটা দাঁড়ায় আছে, 14টা সিস্টেম। যেমন এর মধ্যে কার্ডিওভাস্কুলার একটা সিস্টেম, ডাইজেস্টিভ একটা সিস্টেম, স্কেলেটিক একটা সিস্টেম, এপিয়ার্স একটা সিস্টেম, লিম্ফেটিক একটা সিস্টেম, ব্লাড সার্কুলেশন একটা সিস্টেম, এন্ডোক্রাইন একটা সিস্টেম, এরকম 14টা সিস্টেম আমার বডিতে আছে। রেসপিরেটরি সিস্টেম এত কঠিন মনে রাখা দরকার নেই, 14টা সিস্টেম বডিতে আছে। এই সিস্টেমগুলো যখন সুন্দরভাবে রান করবে, তখন আপনার বডিটা সুন্দরভাবে চলবে। যদি কোনো কারণে একটা সিস্টেমের ব্যাহত হয়, তাহলে আর অন্য একটা সিস্টেমের সমস্যা তৈরি হইতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হলো কি, এই সিস্টেমটাকে কিভাবে কিউর করা যায়। দেখেন এটাকে বলেছে হোলিস্টিক অ্যাপ্রোচ, টোটাল অ্যাপ্রোচ, কমপ্লিট সুস্থতা। আমরা একটা আলাদা কোনো সুস্থতার কথা বলছি না, যে হার্ট ভালো, শুধু হার্ট ভালো থাকলে হবে না, কিডনিও ভালো থাকতে হবে, কি বলেন, লিভারও ভালো থাকতে হবে, ব্রেনও ভালো থাকতে হবে। আমরা যখন কোনো ডায়াগনোসিস যাই, হাসপাতালে যাই, কোনো স্পেসিফিক ডাক্তারের কাছে যাই, স্পেসিফিক ওষুধ নেই, তখন কিন্তু একটা অর্গান বা একটা অর্গান রিলেটেড ডাক্তারের কাছে যাই, তাই না? ডায়াবেটিস হচ্ছে একজন ডাক্তারের কাছে যান, কিডনি সমস্যা হচ্ছে একজন ডাক্তারের কাছে যান। কিন্তু এখানে কি বলা হয়েছে, হোলিস্টিক অ্যাপ্রোচ, কমপ্লিট সুস্থতা, একদম পায়ের নখ থেকে শুরু করে দূর পর্যন্ত কমপ্লিট সুস্থতার জন্য জ্ঞানোথেরাপি খুব এসেনশিয়াল। আসেন আমরা কি করি না, আমরা ডিজিজকে ডিল করি না, কোন ডিজিজ নিয়ে আমাদের কাজ না। এজন্য আমরা অনেকেই বলি, ভাই আমার তো রোগীটার কিডনি সমস্যা, মানে ডিজিজ, তাই না? লিভারের সমস্যা, কি ডিজিজ, এটা আমাদের কাজ না, ডিজিজ ডিল করার কাজ না। আমাদের কাজকে একটু দেখে নেন। আসেন বলা হয়েছে আমরা কি করি না, ডো নট স্টাডি সিমটমস বাট স্টাডি ইন দ্য রিঅ্যাকশন। আমরা কি করি, এই গ্যালোডার্মা খাওয়ার পরে আমরা সিমটম নিয়ে কাজ করি না, আমরা কি ধরনের এলিমেন্ট রিফ্লেকশন আছে সেই নিয়ে কথা বলি। যেমন এক্সাম্পল, ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আমি এই কাজটা শুরু করতে যাচ্ছি। দেখেন গ্যানোডার্মা খাওয়ার পরে অনেকে অনেক ধরনের সিমটম প্রকাশ করে। মাশরুম খাওয়ার পরে কেউ বলে আমার কনস্টিপেশন হয়ে গেছে, বলে না, কেউ বলে আমার লুজ মোশন হয়ে গেছে, কেউ বলে আমার কি হচ্ছে, হাসি কাশি বাড়ছে, কেউ বলে আমি কিছুই বুঝিনি, আছে না, বলে না, কিছুই বুঝিনি, না না বোঝা যাচ্ছে কিছু না। গ্যানোডার্মা খাওয়ার পরে ডক্টর লিমকে মানে ওনারই কথা বলছে, এক ভদ্রলোক বলছে যে আমি তো শেষ। কি শেষ? বলছে আমি শেষ। বলছে কি শেষ? বলছে আমি তো প্রস্রাব করতেছি, সেই প্রস্রাবের রং হচ্ছে নীল। মানুষ করে হলুদ, তাই না? মানে অনেক সব ব্লাড গুলো রেড হইতে পারে, নীল কেন হবে, এটা কি? তাহলে শেষ না? উনি বলছেন ওয়েলকাম, ওয়েলকাম। তার মানে আরো ভয় পেয়ে গেছে, ওয়েলকাম মানে আমার জীবন শেষ হতে হবে। কারণ হচ্ছে কি, আমি পরে বলবো ওনার কি হইতেছিল বডিতে, ওনার বডির মধ্যে কি ছিল আর কি বের হচ্ছে, আলোচনা আসবে। আওয়ার বডি ইজ দ্য বেস্ট ডক্টর। আমাদের দেহ হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। এই ডক্টরকে সাপোর্ট করেন, বেস্ট ডক্টরকে সাপোর্ট করেন, বেস্ট ডক্টর আপনাকে বেস্ট পারফর্ম করাবে, ঠিক আছে? ফোর প্রিন্সিপাল অফ জ্ঞানোথেরাপি, 4টা ধাপ আছে জ্ঞানোথেরাপি। আমরা একটু আগে শুনলাম, দেখলাম 4টা ভাবে মানুষ ট্রিটমেন্ট করে, আর অনেক ভাব আছে। 4টা ভাবে সাধারণত আমরা বেশি ইউজ করি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদা, আর আমরা ডিএক্সএন এর জ্ঞানোথেরাপির মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ সুস্থতা চাই। আসেন ফোর প্রিন্সিপাল অফ